খবরের দিকে নজর রাখবো। তার আগে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীও রয়েছেন, আর রাজীবের সঙ্গে আমরা কথা বলবো, আরো বিস্তারিত আপডেট নেব। তার আগে আপনাদের জানাই, উপত্যকায় জঙ্গি হামলার আবহে আবারও উত্তেজনা, আবারও সেনা জঙ্গি গুলির লড়াই। শোপিয়ানে সেখানে গুলির শব্দ ফের শোনা যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। কয়েকজন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে বলে খবর। ইতিমধ্যেই এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা। একেবারে চিরুনি তল্লাশি চলছে সেখানে। সেনার গলিতে একজন জঙ্গি নিকেশ বলেও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। একেবারে জোর তৎপরতা এই মুহূর্তে উপত্যকায়। ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার পর্দায় আমরা তুলে ধরেছি। উপত্যকায় জঙ্গি হামলার আবহে আবারও উত্তেজনা। বাহিনীর তৎপরতা এই মুহূর্তে উপত্যকার বিভিন্ন অঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেনার গুলিতে এক জঙ্গি নিকেশ হয়েছে বলেও খবর। সেনা জঙ্গি গুলির লড়াই শোপিয়ান, সেখানে ফের একবার গুলির শব্দ শোনা গেল। তিনটি ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। বাহিনীর তৎপরতা, সেই ছবি তুলে ধরছে আপনাদের সামনে। উপত্যকায় বাহিনীর তৎপরতার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। উপত্যকায় জঙ্গি হামলার আবহে ফের একবার উত্তেজনা। সিজ ফায়ার এই মুহূর্তে চলছে। আপনারা জানেন যুদ্ধবিরতি যা একাধিকবার পাকিস্তানকে আমরা লঙ্ঘন করতে দেখেছি, আর তারই মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে উপত্যকায় জঙ্গি লুকিয়ে রয়েছে। এবং সেই খবর সামনে আসার পরই একেবারে বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এলাকা ঘিরে ধরে চিরুনি তল্লাশি চলছে এই মুহূর্তে। সরাসরি নজর রাখবো উপত্যকায়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কি খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে? দেখো, শোপিয়ানের জঙ্গলে যে তল্লাশি চলছিল, যে চিরুনি তল্লাশি, যেখানে যৌথ বাহিনী তল্লাশি করছিল, সেখানে জঙ্গি এবং সেনার লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর আসছে। যে জঙ্গি এই শোপিয়ানের জঙ্গলে লুকিয়ে রয়েছে, সেই জঙ্গিদের সঙ্গে সকাল থেকেই গুলির লড়াই শুরু হয়েছে। এবং খবর ছিল অনেক আগে থেকেই, আমরাই খবর দেখিয়েছি যে শোপিয়ানে রীতিমতো পোস্টার পড়েছে, জঙ্গিদের ছবি দিয়ে পোস্টার দেওয়া হয়েছে, মাথার দাম ঠিক করা হয়েছে 40 লক্ষ টাকা। আর এই শোপিয়ানের জঙ্গলেই যে জঙ্গিরা লুকিয়ে রয়েছে সেই খবর কিন্তু জানা গিয়েছিল। তদন্তকারীরা, নিরাপত্তা রক্ষীরা, তারা কিন্তু অনেক আগে থেকেই পুরো এই জঙ্গলটিকে, আশেপাশের এলাকাটিকে ঘিরে ধরার চেষ্টা করেছিল। যে খবর পেয়েছে জঙ্গিরা, সেই কারণেই জঙ্গিরা আরও গভীর জঙ্গলে যাওয়ার চেষ্টা করেছে এবং সেনাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। আর তারপর শুরু হয়েছে গুলির লড়াই। আর সেই গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর আসছে। যে সূত্র মারফত খবর, এক জঙ্গিকে নিকেশ করা গিয়েছে। এই জঙ্গিরাই কি পহেলগাঁও হামলাতে চালিয়েছিল? পহেলগাঁওয়ে নিরীহ অপরাধী, নিরপরাধী যে সমস্ত 26 জনের প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল, সেই নিরপরাধী 26 জনের প্রাণ কি এই জঙ্গিরাই কেড়ে নিয়েছিল? এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং নাকি অন্য কোনো জঙ্গি কার্যকলাপ উপত্যকায় ঘটানোর ষড়যন্ত্র ছিল, পাকিস্তানের ষড়যন্ত্রে আরও কোনো বড়সড় কোনো ষড়যন্ত্র করবার জন্য, কাণ্ড ঘটানোর জন্য, বড়সড় কোনো বিপদ ভারতের জন্য ডেকে আনার জন্য এরা এসেছিল? এরকম কিছু নানা প্রশ্ন আসছে। কিন্তু এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর, তা হলো এক জঙ্গিকে নিকেশ করা গিয়েছে বলে খবর আসছে। এবং জঙ্গি কার্যকলাপ ভারত যে কোনোভাবেই মেনে নেবে না, তা অনেক আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন। আর জঙ্গিদের পালাবার পথ সবার আগে বন্ধ হয়ে গিয়েছে। পালাবার পথ বন্ধ হওয়ার কারণেই এই জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে রয়েছে। আর সেই জঙ্গলটিকে ঘিরে ফেলা হয়েছে। মনে করা হচ্ছে যে জঙ্গিরা লুকিয়ে রয়েছে হয় তাদের ধরা দিতে হবে অথবা তাদের নিকেশ করা হবে, এমনটাই কিন্তু আমরা খবর পাচ্ছি। একেবারে রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে উপত্যকায় যে তৎপরতা বাহিনীর তরফ থেকে চলছে, সেই তৎপরতার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। শোপিয়ানে সেনা জঙ্গি গুলির লড়াই। উপত্যকায় জঙ্গি হামলার আবহে আবারও একবার গুলির শব্দ শোনা গেল। জঙ্গিরা শোপিয়ানের জঙ্গলে লুকিয়ে রয়েছে এমন খবর সামনে আসার পরে যখন বাহিনীর তৎপরতা উপত্যকায় শুরু হয়, তখনই পাল্টা গুলির শব্দ শোনা যায়। এবং শোনা যাচ্ছে, যে খবর সূত্র মারফত এখন অবধি পাওয়া যাচ্ছে, যে এক জঙ্গি সেনার গুলিতে নিকেশ হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।